আজকের ভিডিওটা একটা গল্প দিয়ে শুরু করব। গল্পটা হচ্ছে আমেরিকার দুটো শহর নিয়ে গল্প। আমেরিকার একটা শহরে, ক্যালিফোর্নিয়ায়, যেখানে পরে স্বাধীন হয়েছে, পরে আমেরিকা দখল করছে, সেই শহরের যখন স্বাধীন হয় সেই শহরের লোকজন ছিল খুব উচ্ছৃঙ্খল, দুষ্ট এবং যত অকারেন্স ছিল সেই শহরের লোকজন করছিল। অপরদিকে নিউ ইয়র্ক ছিল খুব সভ্য শহর, মানুষজন খুব সভ্য। তো এক বিজ্ঞানী একটা জিনিস পরীক্ষা করলো। পরীক্ষাটা কি? একই মডেলের দুইটা গাড়ি দুই রাস্তার মধ্যে ফেলে রাখলো, একটা নিউ ইয়র্কে, একটা ক্যালিফোর্নিয়ায়। তো দেখা গেল আশ্চর্যের ব্যাপার, ক্যালিফোর্নিয়া, যেটা আমরা এক্সপেকটেশন করছিলাম, ক্যালিফোর্নিয়া শহরে যেহেতু অসভ্য মানুষ বসবাস করে, মাত্র 2 ঘন্টা পর থেকে সেই গাড়ির পাস খুলে নেওয়া শুরু হয়েছে এবং ধীরে ধীরে একদিনের মধ্যে সমস্ত পাস খুলে নেওয়া হয়েছে, শুধুমাত্র গাড়ির বডিটা পড়ে আছে। অপরদিকে যখন আমরা নিউ ইয়র্কের কথা বলি, সেখানে 7 দিন পর্যন্ত গাড়িটার দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। কিন্তু পরীক্ষা এখানে শেষ নয়। সমস্যা শুরু হলো যখন বিজ্ঞানী চেষ্টা করলো হাতুড় দিয়ে ওই গাড়িটার, যে নিউ ইয়র্কে যে গাড়িটা ছিল, ওটার সামনের গ্লাসটা একটু ভেঙে দিল। এরপরের দিন থেকে খেয়াল করা গেল কিছু মানুষ এসে ওই গাড়িটার দিকে কিছু সময় একটু তাকাচ্ছে। এর আগে কিন্তু তাকায়নি, গাড়িটা যখন সুন্দরভাবে পড়েছিল। এরপরে পরের দিন হঠাৎ করে দেখা গেল দুইটা হেডলাইট নাই, এবং আগামী 3 দিনের মধ্যে দেখা গেল ক্যালিফোর্নিয়ার গাড়ির যে অবস্থা, সেম অবস্থা হলো আপনার নিউ ইয়র্কের গাড়ির, সেই সেম মডেলের, শুধু খলটা পড়ে রইল। এই গল্পটা থেকে আমরা কি শিখতে পারি দেখেন, ছোট ছোট অপরাধ শুরু হয় ছোট ছোট সিস্টেমের মাধ্যমে, আর ছোট ছোট সিস্টেমের মাধ্যমেই আপনি পূর্ণাঙ্গ একজন মানুষ, একজন কর্পোরেট লাইফ হতে পারে। আমাদের কর্পোরেট লাইফে আমরা অনেক ধরনের বোদার করি, যেমন ড্রেস আপ থেকে শুরু করে সব ধরনের নিয়ম সেট করেছে, যেটা আমাদের অনেকের অপছন্দ। একটা জিনিস মনে রাখবেন, যখন একটা মানুষ টাই পরে আসে, কোট পরে আসে, এবং তার পায়ে একটা সুন্দর শুজ থাকে, শাড়ির ওটা পলিশ করা থাকে, তখন সে একটা ইনভায়রনমেন্ট পায়, এক মানসিকভাবে ভিতর থেকে তার অভ্যন্তরীণভাবে তাকে প্রেরণা দেয়, এবং অফিসিয়াল কাজ করতে সে নিজে উদ্বুদ্ধ হয়। এবং এই ড্রেস পরে সে যে কোনো জায়গায় গিয়ে দাঁড়াতে পারে না, যে কোনো জায়গায় গিয়ে সে ইচ্ছা মতো ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত করতে পারে না। তার মানে এটার একটা ইফেক্টিক আছে। আমি অনেক কোম্পানির অফিসে দেখেছি যে জুতা খুলে অফিসে প্রবেশ করতে হয়, স্যান্ডেল পরে, এমপ্লয়িরা সাধারণত স্যান্ডেল পরে থাকে। দেখেন, এটা মার্কেটিং এর লোকজনের জন্য খুবই, আমার কাছে মনে হয় খুবই ব্যাড একটা প্র্যাকটিস। আমি অনেক অফিসে দেখেছি। কারণ দেখেন, যে ছেলেটা স্যান্ডেল পরবে না, শুধুমাত্র প্যান্ট শার্ট পরে থাকবে, সে ক্যাজুয়াল হয়ে যাবে। আর ক্যাজুয়াল যখন হবে, তখন সে ফর্মাল পরে যতটা সে কাজের জন্য তার ভিতর থেকে অভ্যন্তরীণভাবে তার উদ্বুদ্ধ করবে, যখন সে ক্যাজুয়াল হবে, পায়ে একটা স্যান্ডেল পরে থাকবে, তখন সে বাড়ির মতো। অর্থাৎ আপনি যখন আপনার অফিসকে বাড়ির মতো করে তৈরি করবেন, তখন কিন্তু আপনার এমপ্লয়িরা খুব ভালোভাবে কাজ করবে না। এই জন্য সিস্টেম থাকা খুব জরুরি। আর আমি যে গল্প বলেছি, সেই গল্পের সঙ্গে সাদৃশ্য রাখে। আপনি যদি একটা লোককে একটা সিস্টেমের মধ্যে রাখেন, দেখবেন ওই লোকটা সভ্য থাকবে। আর যদি আপনি সিস্টেম ভঙ্গ করেন, তাহলে ওই নিউ ইয়র্ক শহরের মতো সভ্য লোকরাও অসভ্য হতে বেশি সময় নেয়। অর্থাৎ আপনার যারা ডাউন দ্য লেভেল, আপ দ্য লেভেলে, বা যারা আপনারা ব্যবস্থাপক আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা একটা সিস্টেম চালু করেন। সেই সিস্টেমটা শুধু সেল কেন, সেলের জন্য হবে, সেলের সঙ্গে যেগুলো জড়িত, ড্রেস আপ, তারপরে অফিসিয়াল সিস্টেম, এগুলোকে আপনাকে ডেভেলপ করতে হবে। তবেই আপনি পরিশেষে গিয়ে একটা ভালো এনভায়রনমেন্ট তৈরি করতে পারবেন। আমরা সবসময় বলি, ভালো এনভায়রনমেন্টে ভালো লোক তৈরি করে। আমরা আমাদের বাংলাদেশেই দেখি যে নাভানার একটা ছেলে অনেক অনেক ভালো করে, আবার অপরদিকে অনেক কোম্পানি আছে যেখানে একটা সেল করার জন্য অনেক কষ্ট করতে হয়, তবু ওই কোম্পানির লোকজনকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এটার কারণটা কি? আমি আবার বলি, সেটা হচ্ছে, ধরেন আপনি একটা নাভানার ছেলে আর একটা যে কোনো সাধারণ কোম্পানির ছেলে ইন্টারভিউ দিতে গেলে আপনি কাকে প্রথমে চুজ করবেন? ডেফিনেটলি আমরা নাভানার ছেলেটাকে করবো। বিকজ হোয়াই? কারণ নাভানার অনেক ব্র্যান্ডিং, নাভানাতে সেল করা খুব সহজ। সেই তুলনায় একটা সাধারণ কোম্পানিতে, যার ব্র্যান্ডিং নাই, যার অ্যাডভার্টাইজিং নাই, তার কোম্পানিতে সেল করা অনেক কঠিন। তবুও কিন্তু আমরা নাভানার কোম্পানির ওই ছেলেটাকে চুজ করি, আমিন মোহাম্মদের ওই ছেলেটা, ইউএস বাংলার ওই ছেলেটাকে চুজ করি। এটা চুজ করার কারণটাই হচ্ছে যে নাভানাতে যে ছেলেটা থাকে, ওকে শুধুমাত্র সেল শেখানো হয় না, সেলের বাইরেও অনেক ইথিক্স, অনেক সিস্টেম শেখানো হয়, অনেক, এটাকে কি বলে, একজন পরিপূর্ণ কর্পোরেট লোককে তৈরি করা হয়, যে একটা সিস্টেম শিখে এসে পরবর্তী যে কোনো জায়গায় গিয়ে ওই সিস্টেমে সে কাজ করলে ধীরে ধীরে তার রেজাল্ট বের হবে।
সো আমার মনে হয় আমি আমার গল্পের উদ্দেশ্যটা বুঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।